অটো টোটোর দৌরাত্মে বাস রুট বন্ধ হতে বসেছে। বাস ধর্মঘট হুগলি জেলা বাস মালিক সংগঠনের। আজ সকাল থেকে বাস ট্রেকার চলেনি হুগলি বাস টার্মিনাসগুলো থেকে। ব্যতিক্রম অবশ্য শ্রীরামপুর। সপ্তাহের প্রথম দিন বাস বন্ধ থাকায় মারাত্মক সমস্যায় পড়েছেন যাত্রীরা। অবৈধ টোটো অটোর দৌরাত্ম্য চলছে রাস্তায়। বাসে যাত্রী কমতে কমতে অনেক রুট বন্ধ হয়ে গেছে। হুগলি জেলা বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশনও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশনের কার্যকর কিছুই হয়নি, যার ফলে সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুঁচড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, আর সেই সমস্ত রুটেও যাত্রীর সংখ্যা প্রতিনিয়ত কমছে। শ্রীরামপুর তারকেশ্বর থেকেও বিভিন্ন রুটে আগে যে সংখ্যায় বাস চলত, এখন তার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। বাস রুটে প্রত্যেক দিন অটো টোটো ম্যাজিক গাড়ির দৌরাত্ম্য বাড়ছে এবং তার ফলে বাস মালিকরা মারাত্মক সমস্যার মধ্যে পড়েছেন। এরই প্রতিবাদে এবার লোকাল বাস অ্যাসোসিয়েশন এবং এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশন তারা আজ ধর্মঘটে সামিল। যদিও লোকাল বাস অ্যাসোসিয়েশন তারা জানিয়েছে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট জারি থাকবে, যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো রকম সদর্থক ভূমিকা গ্রহণ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাস তারা রাস্তায় আর নামাবেন না, এমনটাই বলছেন বাস মালিকরা। হঠাৎ নয়, এটা তো অনেকদিন ধরেই চলছে। মালিকরা চিন্তাধারা নিয়েছে এই টোটো, অবৈধ টোটো, অটো, টেকার, ম্যাজিক মালিকরা বিরক্ত হয়ে গেছে। ওই জন্য সিন্ডিকেট থেকে এরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে একটা। কতদিন বন্ধ থাকবে এখন? যদি প্রশাসন থেকে কোনো রকম মিটিং করে যদি কিছু ব্যবস্থা হয় তাহলে হয়তো আজকে হয়ে গেলে কাল থেকে চলবে হয়তো গাড়ি। প্রায় দিন সাথে হলো তারা নোটিশ সব গাড়িতে করেছে, আমার আরামবাগ, চুইরো, হুগলি জেলার সব জায়গায়। আমাদের দুটো সংগঠনের মেন উদ্দেশ্য হচ্ছে একটা, হুগলি জেলা বাস অর্ডিনারি যারা বাস আছে লোকাল বাস আর এক্সপ্রেস বাস। অর্ডিনারি বাস তারা অনির্দিষ্টকালের জন্য 16ই জুলাই থেকে অর্থাৎ সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। এই বন্ধকে সমর্থন করার জন্য ওনারা আমাদের চিঠি করেছে এক্সপ্রেস বাস সংগঠনকে। সেই সংগঠনের আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনাদের একদিনের জন্য আমরা সমর্থন করছি, অর্থাৎ 16ই জুলাই সোমবার। মঙ্গলবার থেকে যথারীতি আমাদের গাড়ি চলবে। উদ্দেশ্য একটাই, দুটো সংগঠনে যে টোটো আর অটো এই দুটি যান আমাদের বাস রুটে বিশাল ক্ষতি করছে। আইন অনুযায়ী তারা কিন্তু কোনো বাস রুটে চলতে পারে না, তাহলে বাস রুটের বাইরে তাদের চলতে হবে। আমরাও চাই তারা চলুক, কিন্তু তারা শাখা রুটগুলো থেকে প্যাসেঞ্জার, গ্রামগঞ্জ থেকে প্যাসেঞ্জার এনে আমাদের স্টপেজে দিক, আমরা সেই স্টপেজ থেকে প্যাসেঞ্জারগুলোকে ক্যারি করি যাতে যাত্রীদেরও অসুবিধা হয়। এই বন্ধ হওয়ার জন্য যাত্রীদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা 365 দিন যাত্রীদের সার্ভিস দিয়ে আসছি প্রতিদিন। একটা দিন ওনাদেরকে আমরা সময় চেয়ে নিচ্ছি, এর জন্য আমরা ক্ষমা প্রার্থী, যাতে আমাদের বনটাকে ওনারাও সমর্থন করেন। এবং বিকল্প যান হিসাবে ওনারা বাইক টাইক করে নিশ্চয়ই আজকে যাচ্ছেন, আমরা যেটুকু দেখতে পাচ্ছি রাস্তাঘাটে আজকে এইটুকু হয়ে আছে। ঠিক প্রতিবাদটা হচ্ছে বেআইনি, সেটা টেকারও হতে পারে, টোটো হতে পারে, অটো হতে পারে। এই তিনটি যানের ওপর আমরা কিন্তু আজকে লড়াইটা। সপ্তাহের প্রথম দিনে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। তবে বাস মালিকরা তারা জানাচ্ছেন যেভাবে টোটো অটোর দৌরাত্ম্য বাড়ছে রাস্তায়, সেই দাপট প্রশাসনের তরফ থেকে না কমানো হলে তারা এই আন্দোলনে সামিল থাকবেন। লোকাল বাস অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার কথা জানানো হয়েছে। এরপর প্রশাসন কী সিদ্ধান্ত নেয় তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে। হুগলি জেলার বিভিন্ন রুটে বাস পরিষেবা আজ বন্ধ। মহানার যেতাম, কিন্তু জানি না হঠাৎ করে এখানে এসে এখন দেখি কি করা যায়। দেখি তো মনে হয় বন্ধ, সব রুটেই বাস বন্ধ সারা হুগলি জেলায়। এখন দেখি, এখন হঠাৎ করে জানি না, এখন বুঝতে পারছি না কি করবো। তাহলে তো ট্রেনে যেতে হবে। কি করবেন এখন, তাহলে কিভাবে যাবেন? সেটাই তো, কিভাবে যাবো? আবার ওই যে তিরবেনি ননদ বাড়ি আছে, ওখানেই চলে যাবো। কি করবো? ত্রিবেণী থেকে আসছিলেন? হ্যাঁ, ওখান থেকে আসছি। এই পরশুদিন এসছি তো, জানি না তো।